জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রী শ্রী হনুমান জয়ন্তী। আমরা জানি ভগবান হনুমানজির আরাধনা করলে, পূজা করলে আমরা তার কৃপায়, তার আশীর্বাদে সমস্ত প্রকার বাধা, বিপত্তি, সংকট এই সমস্ত কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। আমরা জানি যে চৈত্র পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী হনুমান জয়ন্তী পালিত হয়। শ্রী শ্রী হনুমান জয়ন্তীর যে দিন, তিথি এ সম্পর্কে শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকায় বলা আছে 29শে চৈত্র অর্থাৎ 12ই এপ্রিল শনিবার শ্রী শ্রী হনুমান জয়ন্তী এবং পতাকা পূজা। আমরা অনেকেই হনুমানজির পূজা করে থাকি। তো এই হনুমান জয়ন্তী তিথিতে বলা হয় যে বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পাঠ, যেমন রামায়ণ, হনুমানজির 108 নাম, হনুমান চালিসা ইত্যাদি যদি পাঠ করা হয় তো হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন এবং আমরা তার কৃপা লাভ করতে পারি। তো রামায়ণে বিশেষ করে সুন্দরকাণ্ড, রামায়ণের সুন্দরকাণ্ড যদি পাঠ করা হয়, সুন্দরকাণ্ড কেন না, এই সুন্দরকাণ্ডে হনুমানজির নানান বীরত্বের কথা বর্ণিত আছে। তাই সুন্দরকাণ্ড যদি এই হনুমান জয়ন্তীর দিন আমরা পাঠ করি তো অতি মঙ্গল হয়। রামায়ণের সম্পূর্ণ সুন্দর কাণ্ডটি পাঠ করা যথেষ্ট একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো তাই আমি চিন্তা করলাম যে সুন্দর কাণ্ডের যে মূল বিষয়বস্তুটি আছে, আজ এটি গল্পের আকারে পাঠ ও আলোচনা করব। পাঠ বা শ্রবণ এই দুইয়ের মাধ্যমেই আমরা একই ফল লাভ করতে পারি। এই সুন্দর কাণ্ড পাঠের আগে আমরা একটুকু জানব যে সুন্দর কাণ্ডের পূর্ববর্তী যে কাণ্ডটি রয়েছে অর্থাৎ কিষ্কিন্ধা কাণ্ড, সেই কিষ্কিন্ধা কাণ্ডের শেষে কি হলো। কিষ্কিন্ধা কাণ্ডের শেষে আমরা দেখতে পাই যে জটায়ুর ভাই সম্পাতি, ইনি আকাশপথে উড়ে যাচ্ছিলেন। হঠাৎ এক জায়গায় দেখলেন কতগুলো বানর রয়েছে। সম্পাতি চিন্তা করলেন যে আমি এখন আকাশ থেকে নিচে নেমে আসি, তো এই বানরগুলোকে আমি ভক্ষণ করব, এতে আমার খিদে মিটবে। সম্পাতি নিচে নেমে এলেন। তো বানরগণ সম্পাতির দাদা জটায়ুর প্রশংসা করতে লাগলেন। বানরদের মুখে দাদা জটায়ুর প্রশংসার কথা শুনে সম্পাতি অত্যন্ত অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ চিন্তা করে সম্পাতি বললেন, ও বুঝতে পেরেছি, তোমরা ভগবান রামচন্দ্রের স্ত্রী সীতা দেবীকে অন্বেষণ করছো, কিন্তু তোমরা এখানে তো তাকে খুঁজে পাবে না। আমি আকাশপথে ঘুরতে ঘুরতে সীতা দেবীকে এক জায়গায় দেখে এলাম। সম্পাতির মুখে একথা শুনে হনুমানজি অত্যন্ত আনন্দিত হলেন। হনুমানজি সঙ্গে সঙ্গে সম্পাতিকে বললেন যে আপনি বলুন সীতা দেবী কোথায় আছেন। তো যত দূরের দেশেই থাক না কেন, তিনি যত দূরের দেশেই থাকুন না কেন, আমি সেখানে যে কোনো উপায়ে আমি সেখানে পৌঁছাবো এবং সীতা দেবীকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো। সম্পাতি তখন বললেন, সীতা দেবীকে আমি যেখানে দেখে এলাম সেই স্থানটি এখান থেকে 100 যোজন দূর। এই যে সমুদ্র, সমুদ্রের ওপারে রয়েছে লঙ্কাপুরী। ওই লঙ্কাপুরীতে রাবণের রাজ্য, সেখানে অশোক কাননে সীতাকে বন্দিনী রূপে রাখা আছে। সম্পাতি একথাও বললেন যে আমি এই যে সীতা দেবীর খবর তোমাদেরকে জানালাম, যাও তোমরা এক্ষুনি রামচন্দ্র এবং সুগ্রীবকে এই সংবাদ জানাও। কথাটা শুনে হনুমানজি তো আত্মহারা হয়ে পড়েছেন। তিনি ভাবলেন যে এক্ষুনি ছুটে গিয়ে সুগ্রীবকে এবং রামচন্দ্রকে খবরটা জানিয়ে আসি। কিন্তু আবার পরক্ষণেই চিন্তা করলেন যে না, এক্ষুনি নয়, আমি নিজের চোখে আগে দেখি, আগে সমস্ত ব্যাপারটাকে জানি, তারপর আমি ভগবান রামচন্দ্রকে, আমার প্রভুকে এবং সুগ্রীবকে খবরটা জানিয়ে আসব। সম্পাতি সেখান থেকে প্রস্থান করলেন। হনুমানজি এবার অন্যান্য বানরদেরকে নিয়ে সেই সমুদ্রের তীরের কাছে এসে পৌঁছলেন। বিশাল সমুদ্র, কিন্তু এই সমুদ্র পার হয়ে ওধারে অর্থাৎ লঙ্কাপুরীতে যাবেন কি করে। বাকি বানরেরা সকলে বলতে লাগলো যে হনুমানজি, এই কাজ কেবলমাত্র আপনার দ্বারাই সম্ভব। আপনি এই সমুদ্র অতিক্রম করে লঙ্কাপুরীতে পৌঁছাতে পারেন। তাদের কথায় হনুমানজি রাজি হলেন। হনুমানজি তখন ভগবান রামচন্দ্রের নাম স্মরণ করে এক ঝাঁপ দিলেন। মাঝপথে মৈনাকে গিয়ে তিনি একটু বিশ্রাম নিলেন। সেখানে সিংহিকাকে হত্যা করলেন। এরপর আরেক লাফ দিয়ে তিনি লঙ্কাপুরীতে পৌঁছলেন। লঙ্কায় গিয়ে এখান ওখান ঘুরতে ঘুরতে
তিনি অশোক বন খুঁজে পেলেন। অশোক বনে প্রবেশ করে তিনি জানকীকে দেখতে পেলেন। দেখলেন যে রাবণের চেড়িরা তাকে অত্যন্ত নির্যাতন করছে, আর রাজা রাবণ সেখানে দাঁড়িয়ে আছেন। রাবণ নিজেও সীতাকে নানাভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করছেন। সীতার এই অবস্থা দেখে হনুমানজি অত্যন্ত ব্যথিত হলেন। সীতা দেবী কোনো উত্তর দিচ্ছেন না, তিনি তাদের সমস্ত অত্যাচার নীরবে সহ্য করছেন। আর সীতা দেবীর দুই চোখ থেকে অবিরল অশ্রু ধারা নির্গত হচ্ছে। হনুমানজি সকলের অলক্ষ্যে একটি গাছের উপর বসে এই সমস্ত কিছু দেখছিলেন। রাজা রাবণ সেখান থেকে চলে যাওয়ার পর হনুমানজি গাছ থেকে নেমে এলেন এবং সীতাকে রামচন্দ্রের দেওয়া সেই আংটিটি দেখালেন। হনুমানের হাতে এই আংটি দেখে সীতা রামের জন্য অত্যন্ত উত্তলা হয়ে পড়লেন, আরো উচ্চস্বরে ক্রন্দন শুরু করলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমি জানি যে আমার বাকি জীবন এই অশোক বনে বন্দিনী হয়েই আমাকে জীবন কাটাতে হবে। হনুমানজি সীতা দেবীকে সান্ত্বনা দিয়ে বললেন যে না, আপনি চিন্তা করবেন না, আমার প্রভু ভগবান রামচন্দ্র এতদিন আপনার সন্ধান পাননি, তাই আপনাকে উদ্ধার করার কোনো প্রয়াস তিনি নিতে পারেননি। আর আজ আমরা যখন আপনার সন্ধান পেয়েছি, তখন আপনাকে যে কোনো ভাবে হোক উদ্ধার করবই। আর তাছাড়া আমার প্রভু ভগবান রামচন্দ্র যখন জানতে পারবেন যে রাবণ আপনাকে এখানে বন্দিনী করে রেখেছেন, তো ভগবান রামচন্দ্র এখানে অবশ্যই পৌঁছবেন এবং রাজা রাবণকে উপযুক্ত শাস্তি দিয়ে আপনাকে উদ্ধার করে নিয়ে যাবেন। হনুমানজি বললেন, তো আমি আরো একটা কথা বলতে পারি যে আপনার যদি ইচ্ছা হয়, আপনি যদি মনে করেন, তো আপনি আমার পিঠে বসুন, আর আমি আপনাকে পিঠে করে নিয়ে আমি এক লাফে সমুদ্র পার হয়ে ভগবান রামচন্দ্রের কাছে পৌঁছে যাব। হনুমানের এই কথা শুনে সীতা দেবী বললেন যে না, আমি এভাবে এখান থেকে যাব না। আমার স্বামী বীরত্বের সাথে এসে যেদিন আমাকে উদ্ধার করে নিয়ে যাবেন, সেই দিন আমি রামের সাথে ওখানে যাব। আর যদি আমার স্বামী আমাকে উদ্ধার করতে না পারেন, তো আমি বন্দিনী অবস্থাতেই যত কষ্টই হোক না কেন, আমি এখানেই আমার বাকি জীবন কাটিয়ে দেব। এবার হনুমানজি সীতা দেবীকে প্রণাম করলেন এবং সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। বেরিয়ে যাওয়ার পূর্বে সীতা দেবীর কাছে একটি অলংকার চেয়ে নিলেন। হনুমানজির হঠাৎ মনে হলো যে আমি এখানে আমার বীরত্বের কিছু নমুনা রেখে যাব। হনুমানজি দেখলেন যে সীতাকে রাবণের যে চেড়িরা পাহারা দিচ্ছে, তাদের সাথে রয়েছে রাবণের 7 মন্ত্রীপুত্র। হনুমানজি তাদের সকলকে নিহত করলেন। তাদের সকলের মৃত্যুর কথা লঙ্কায় পৌঁছলে মেঘনাদ হনুমানকে প্রতিহত করতে আসেন। হনুমানজি ইচ্ছা করেই মেঘনাদের কাছে পরাজিত হন। মেঘনাদ হনুমানজিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে লঙ্কায় নিয়ে যান। হনুমানজিকে রাজসভায় উপস্থিত করানো হলো। রাবণ এই বানরকে দেখে বললেন, তুমি কে? হনুমানজি গর্বের সাথে উত্তর দিলেন যে আমি প্রভু রামের দূত। হনুমানজি বললেন যে দেখুন, আপনি যদি আপনার ভালো চান, তো আপনি সীতা দেবীকে আমার হাতে অর্পণ করুন। আর আমার প্রভু যদি এখানে আসেন, তো আপনার এই রাজত্ব তিনি ছারখার করে দেবেন। সীতা দেবীকে আপনি বেশি দিন এখানে আটকে রাখতে পারবেন না। আমার প্রভু যে কত শক্তিশালী, এ সম্পর্কে আপনার ধারণাই নেই। একটা বানর রাবণের কাছে রামের প্রশংসা করছে, এটা শুনে রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েন। তিনি হনুমানকে বধ করার আদেশ দিলেন, কিন্তু বিভীষণ দাদা রাবণকে বাধা দিলেন। বিভীষণ বললেন যে না দাদা, আপনার এ কাজ উচিত হবে না, কারণ একজন দূত অবদ্ধ দূতকে বধ করা উচিত নয়। বিভীষণের কথায় রাবণ সেই আদেশ প্রত্যাহার করলেন। কিন্তু এই হনুমানকে একটা উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। এই চিন্তা করে রাবণ তখন আদেশ দিলেন যে এর লেজে আগুন ধরিয়ে দাও। হনুমানজির লেজে আগুন ধরিয়ে দেওয়া হলো। হনুমানজি সেই আগুন ধরানো লেজ নিয়ে এক ঝাঁপে রাজপ্রাসাদের উপরে উঠে পড়েন। এবার তিনি এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদ, আরেক প্রাসাদ থেকে আরেক প্রাসাদ, এইভাবে লাফঝাপ দিয়ে বেড়াতে থাকেন আর গোটা লঙ্কায় আগুন জ্বালিয়ে দিলেন। সমগ্র লঙ্কাপুরীতে আগুন ছড়িয়ে পড়ল আর অসংখ্য রাক্ষসের মৃত্যু হল। শেষ পর্যন্ত হনুমান ফিরে এলেন রামের কাছে। হনুমানজি এসে সীতা দেবীর সমস্ত খবর রামচন্দ্রকে জানালেন। আর হনুমানজি সীতা দেবীর কাছে যে অলংকারটা নিয়ে এসেছিলেন, সেই অলংকারটি রামচন্দ্রকে দেখালেন।
তো রামচন্দ্র বুঝতে পারলেন যে হনুমান ঠিক খবরই এনেছে। সকলেই অত্যন্ত আনন্দ প্রকাশ করলেন। রামচন্দ্র এবার যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন। সুগ্রীব রামচন্দ্রকে সান্ত্বনা দিয়ে বললেন যে তিনি অবশ্যই এক বিশাল সেনাবাহিনী নিয়ে আসবেন। এবার সৈন্যবাহিনীকে নিয়ে এক পূর্ণ সকালে তারা লঙ্কায় যাবার জন্য রওনা হলেন। সকলে মিলে এলেন সমুদ্রের তীরে। কিন্তু এই বিশাল সমুদ্র পার হওয়া এই যে এক জটিল ব্যাপার তা তারা সকলেই বুঝতে পেরেছেন। এমন সময় রাবণের ভাই বিভীষণ এলেন এবং রামচন্দ্রের সাথে সখ্যতা পাতালেন। বিভীষণ এখন এলেন এই কারণেই যে বিভীষণ রামচন্দ্রকে বললেন যে আমি দাদাকে বোঝাতে গেলাম যে রামচন্দ্র ভগবান, কাজেই ভগবান রামের সাথে বিরোধ করে তোমার কোনো লাভ হবে না। কথাটা শুনে দাদা আমাকে রাজপ্রাসাদে সকলের সামনে অপমানিত করল। আমি মনে মনে চিন্তা করলাম যে আমাকে এর প্রতিশোধ নিতে হবে, আর সেই কারণে দাদাকে ত্যাগ করে আমি এখানে এসেছি। যাই হোক, সকলে চিন্তা করতে লাগলেন যে এই বিশাল সমুদ্রকে পার হতে হলে অবশ্যই একটা সেতু বানাতে হবে। এই বানর সৈন্যদের মধ্যে নল নামে একজন বানর সৈন্য ছিলেন। ইনি ছিলেন কারিগরি বিদ্যায় অত্যন্ত দক্ষ। নলের তত্ত্বাবধানে সেতু নির্মিত হল। বাঁশ আর পাথর দিয়ে তৈরি হল সেতু। রামচন্দ্র এবার সসৈন্যে সেই সেতুর উপর দিয়ে লঙ্কাপুরীর দিকে রওনা হলেন। লঙ্কায় পৌঁছে তারা সুবেল পাহাড়ে তাঁবু খাঁচালেন। ইতিমধ্যে লঙ্কা থেকে ভস্মলোচন নামে এক রাক্ষস এলো। শুরু হলো যুদ্ধ। রামের সাথে এই প্রথম যুদ্ধে ভস্মলোচনের মৃত্যু হলো। তবে এই প্রথম যুদ্ধেই যে রামচন্দ্র জিতলেন, ভস্মলোচনের মৃত্যু হলো, এর পিছনে কিন্তু রয়েছেন বিভীষণ। কারণ ভস্মলোচনের ইতিহাস বিভীষণ যদি না বলতেন, সেক্ষেত্রে ভস্মলোচনকে বধ করা যথেষ্ট একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়াতো। এখানেই সুন্দরকাণ্ডের মূল বিষয়বস্তু সমাপ্ত। এর পরের কাণ্ড লঙ্কা কাণ্ড। শ্রী শ্রী হনুমান জয়ন্তীর দিন হনুমানজির পূজা সেরে সময়ের অভাবে যদি আমাদের রামায়ণ পাঠ নাও করা যায়, তবুও এই শ্রবণের মাধ্যমেও আমরা সেই একই ফল লাভ করতে পারি। আজ এই পর্যন্তই। নমস্কার।